টাইফুন কালমেঘির তাণ্ডবে ফিলিপিন্সে বাড়ছে মৃত্যু। এখনো পর্যন্ত অন্তত ৬৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে সেবু প্রদেশে নিহতের সংখ্যা ৪৯ জন, নিখোঁজ রয়েছেন অন্তত ২৬ জন। চলতি বছরের শক্তিশালী এই টাইফুন দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানার পর প্রবল বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে। ধ্বংস হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর বাড়ি ছেড়েছেন লাখ লাখ মানুষ। স্থানীয়ভাবে টাইফুনের নামকরণ করা হয়েছে টিনো। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ফিলিপিন্সে আঘাত হানার পর কিছুটা দুর্বল হলেও এখনো ১৩০ কিলোমিটার গতিবেগে বাতাস বইছে, আর দমকা হাওয়ার গতি ঘন্টায় ১৮০ কিলোমিটার। টাইফুনটি ভিসায়াস দ্বীপমালা পেরিয়ে উত্তর পালাওয়ান হয়ে দক্ষিণ চায়না সাগরের দিকে অগ্রসর হচ্ছে। ফিলিপিন্সের রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা পাগাসা জানায়, টাইফুন কালমেঘির প্রভাবে ভিসায়াস ও এর আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। বাতিল করা হয়েছে ১৮০টির বেশি ফ্লাইট। সমুদ্রে থাকা জাহাজকে বন্দরে নিরাপদ আশ্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যে টাইফুন কালমেঘি ভিয়েতনামে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির সরকার। এরই মধ্যে ভিয়েতনামে ভারী বৃষ্টিতে গত এক সপ্তাহে অন্তত ৪০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।